বিশাল লোহার কড়াইতে ঢালা হচ্ছে রস, নিচে জ্বলছে কাঠের আগুন, উপরে ফুটছে আখের রস। প্রথমে রস থাকে হালকা স্বচ্ছ আর পানির মতো, ধীরে ধীরে জাল বাড়তে থাকে। কড়াইয়ের ভেতর রস ঘন হয়ে ওঠে। সময় যত যায় রং তত বদলায়, হালকা হলুদ থেকে সোনালি, তারপর গাঢ় লালচে আভা। এই রং জানিয়ে দেয় গুড় তৈরির সময় একেবারে ঘনিয়ে এসেছে। 2 থেকে 2.5 ঘন্টা জাল করতে লাগে। রসটা যখন গাঢ় হয়ে যায় তখন আমরা নামাইয়া পরে শুকাইয়া জুড়াইয়া, যখন জুড়াই জায়গা শুকিয়ে যায় তখন আমরা মুঠিয়া বানাই। কড়াইয়ের ধারে দাঁড়িয়ে চাষিরা কাঠের বড় চামচ দিয়ে নেড়ে যাচ্ছেন রস। তাপ, গন্ধ আর জাল সবই মিলেমিশে তৈরি হয় অন্যরকম এক পরিবেশ। যখন রস ঠিকমতো ঘন হয়ে যায় তখন নামানো হয় চুলা থেকে। কিছুক্ষণ ঠান্ডা হতে দিলেই তা জমে তৈরি হয় খাঁটি সুগন্ধি আখের গুড়। এর আগে ভোরের আলো ফোটার আগে গ্রামে শুরু হয় ব্যস্ততা। কাকঢাকা ভোরে মাঠ থেকে টাটকা আখ কেটে আনেন চাষিরা। এরপর খোলায় বসানো হয় কাঠের মাড়াই যন্ত্র। তাল মিলিয়ে ঘোরে চাকার শব্দ, আর সেই সঙ্গে বের হতে থাকে টাটকা মিষ্টি রস, যার উপরে ভরসা করে তৈরি হয় আসল আখের গুড়। 50 বছর হলো কুশালের ব্যবসা করে। কুশালের গুড় খাঁটি গুড়, আর কোন ভেজাল নাই। 1 বিঘা কুশাল আবাদ করলে ধরেন 10 থেকে 12,000 টাকা খরচ হয়, আর বছর শেষে বিক্রি করলে ধরেন 35-40,000 টাকা বেচা যায়। এরপর দক্ষ হাতের কারিগররা সেই গুড় থেকে বানান ডিমা গুড়, প্রায় 750 গ্রাম ওজনের গোল আকারের লালচে মিষ্টি। আবার কেউ বানান পাটা গুড়, কেউ তৈরি করেন জোলা গুড়। স্বাদে, রঙে আর মানে সিরাজগঞ্জের গুড় দেশের বিভিন্ন জেলায় সমাদৃত। চাষিরা বলছেন 1 বিঘা জমিতে আখ তুলতে খরচ পড়ে 10 থেকে 12,000 টাকা, আর সেই জমির আখ বিক্রি করা যায় 35 থেকে 40,000 টাকায়। আখ ও গুড়ের ভালো দাম পেয়ে তারা এখন বেশ স্বস্তিতে। 10 দিন রস জাল করে 40-42 কেজি গুড় নামে 2600 টাকা মন বিক্রি করি। তাতে বিঘায় 30-35,000 টাকা জমে। আমরা 1 বিঘা ভুঁইয়ের আবাদ করলে পারে মনে হয় যে 10-12,000 টাকা খরচা হয়। কুশাল গুড় মিলে 30-40-50,000 টাকা আমরা বিঘে বেচতে পারি। তাতে আমরা ফলমান লাভ পাই। আর কি আমাদের আমরা কালাই গুলি ছিটা দেই, অন্যান্য ফসল করতে পারি, তাতে আমাদের কিষানের লাভবান আছে। বিঘাতে 1 বিঘা আবাদ করছি, তাতে অন্যান্য ফসলের থেকে আখ চাষে কৃষকরা যেন আরো বেশি লাভবান হতে পারেন, সেজন্য উন্নত জাতের আখ চাষে আগ্রহী হওয়ার পরামর্শ দিয়েছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। আমরা কৃষি বিভাগ থেকে যেটি করতে চাই, আখের যদি উন্নত জাত যেটি সুগার ক্রপ ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত হয়, এখান থেকে আরো উন্নত জাত উদ্ভাবন হওয়া দরকার, যেখানে চিনির পরিমাণ বিদ্যমান যে আখের জাতগুলো আছে তার থেকে বেশি হবে, তাহলে কৃষক ভাইরা আখের প্রতি আগ্রহী হবে। চলতি মৌসুমে জেলায় 850 হেক্টর জমিতে আখ চাষ হয়েছে, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মোর্শেদ আলম, বাংলা ভিশন।